বন্ধুরা, তোমরাও কি আমার মতো এরকম নখকুনির সমস্যায় ভুগছো? নখ থেকে কি পুঁজ বের হচ্ছে বা নখের চারিপাশ কি তোমাদের লাল হয়ে গিয়েছে? নখের ভেতরটা কি টসটসে ব্যথা হয়েছে? তো তোমাদের সব সমস্যার সমাধানই কিন্তু আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আমাদের নখের সমস্যায় কিন্তু নানান ধরনের শারীরিক সমস্যাও হতে পারে। যেমন একটা নখে হলে কিন্তু আর একটা নখেও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় দেখা যায় বেশি জল ঘাটাঘাটি করার কারণে নখের ভিতরটা কিন্তু পচে যায় বা নখের চারিপাশে কিন্তু পুঁজও চলে আসে। তো তোমাদের আজকের ভিডিওতে দেখাবো বন্ধুরা, তোমরা কিভাবে ঘরোয়া উপায়ে তোমাদের নখের সব সমস্যার সমাধান করতে পারবে। অনেক সময় দেখা যায় নখের সমস্যার কারণে কিন্তু বন্ধুরা আমাদের শারীরিক সমস্যাও হয়, যেমন জ্বর, মাথা ব্যথা এগুলোও কিন্তু হতে পারে। তাই আমাদের ঝটপট করে কিন্তু নখে যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে সেটা কিন্তু সহজেই সমাধান করা। তো আজকে আমরা কিভাবে বা কি টোটকা তৈরি করতে পারবো সেটাই দেখাবো তোমাদেরকে। বন্ধুরা, তার জন্য নিয়ে নিতে হবে একটা লাউ পাতা। লাউ পাতায় কিন্তু বন্ধুরা ভিটামিন সি থাকে। তো সেইভাবে এখানে এরকম তোমাদের একটা লাউ পাতা নিয়ে নিতে হবে। লাউ পাতাটা কিন্তু একটু কচি হতে হবে। দেখো এই লাউ পাতাটা কতটা কচি নিয়েছি, আর তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তোমরা কিভাবে এই রেমেডিটা কিন্তু তোমরা তৈরি করতে পারবে। দেখো, তার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি হালকা উষ্ণ গরম জল। বন্ধুরা, গরম জলের ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ। যেহেতু লাউ পাতাটা আমাদের এখানে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ এখানে যেহেতু আমাদের ইনফেকশনের জায়গায় আমাদের এটাকে ব্যবহার করতে হবে, তার জন্য কোনো রকম ব্যাকটেরিয়া বা কোনো রকম ময়লা না থাকে তার জন্য কিন্তু খুব ভালো করে ঈষৎ উষ্ণ গরম জলে এরকম একটুখানি লবণ দিয়ে তোমাদের লাউ পাতাটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। তো লাউ পাতাটাকে তোমাদেরকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে লাউ পাতার এই যে পেছনের যে ডাটার দিকটা আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে। আর এখানে লাউ পাতাটাকে ভালো করে হচ্ছে একটু থেতো করে নিতে হবে। মানে বন্ধুরা, মোট কথা হচ্ছে আমাদের লাউ পাতার রসটা প্রয়োজন। তার জন্য কিন্তু এখানে দেখো লাউ পাতাটাকে ভালো করে থেতো করে নিচ্ছি। আর তোমরা যদি চাও বন্ধুরা লাউ পাতাটাকে কিন্তু ব্লিন্ড করেও নিতে পারো, কিন্তু এখানে থেতো করলেই কিন্তু রসটা অলরেডি কিন্তু বের হয়ে যাবে। তো দেখো লাউ পাতাটা কিন্তু আমার থেতো করা হয়ে গিয়েছে। আর লাউ পাতাটা থেতো করার পরে কিন্তু এখানে আমাদের আরও কয়েকটা জিনিস কিন্তু অ্যাড করতে হবে বন্ধুরা। আর ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো খুব সুন্দর এই টিপসটা। তো এখানে দেখো নিয়ে নিয়েছি একটা পরিষ্কার আলু। আলুর খোসাটা ফেলে দিয়েছি, ভালো করে কিন্তু আলুটাকে ধুয়ে নিয়েছি। এখানে আলু নিয়ে নিচ্ছি হচ্ছে গ্রেট করার জন্য। যেহেতু বন্ধুরা আলুটা কিন্তু অনেকটা ঠান্ডা জাতীয়, কারণ আমরা যে কোনো ব্যথার জায়গায় যদি আলু এরকম করে দিয়ে থাকি দেখবে আলুটা এতটা ঠান্ডা থাকে যে আমাদের যে কোনো জায়গায় কিন্তু এটা দিলে অনেকটাই কিন্তু আমরা ব্যথার উপশম পাবো। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি হচ্ছে রসুন। যেহেতু আমার এখানে রসুনটা অনেকটাই ছোট, সেটা এই জন্য কিন্তু আর বাছবো না রসুনের খোসাটা। এইভাবেই কিন্তু আমি গ্রেট করে নেব। রসুনের খোসাটা আলাদা হয়ে যাবে আর নিচেই কিন্তু রসুনটা চলে আসবে। এই যে দেখো রসুনটা চলে এসেছে। তো তোমাদের কাছে যদি রসুন থাকে এরকম 1 কোয়ার মতো রসুন তোমরা নিয়ে নেবে, বড় সাইজের যদি রসুন থাকে। তারপরে দেখো দিয়ে দিচ্ছি এবার যে লাউ পাতার রসটা নিয়েছি, সেই লাউ পাতার রসটা কিন্তু আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। এবার এটাতে অ্যাড করতে হবে বন্ধুরা একটুখানি লবণ। লবণ কিন্তু আমাদের যে কোনো ক্ষত স্থানের ব্যাকটেরিয়া দূর করতে কিন্তু অনেকটাই সাহায্য করে। আর দিয়ে দিতে হবে একটু পরিমাণে হলুদ। বন্ধুরা, হলুদ কিন্তু আমাদের অ্যান্টিসেপটিকের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। আর এখানে আমি যে রসুন নিয়েছি, রসুন কিন্তু আমাদের যে কোনো ব্যথা ফুলোর কাজে কিন্তু অনেকটাই উপশম দেয়। যে কোনো জায়গায় ব্যথা হলে বা কেটে গেলে আমরা যদি রসুন ব্যবহার করি দেখবে যে অনেকটাই তোমরা উপকার পাবে। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কর্পূর বন্ধুরা। তো এই কয়েকটা জিনিস কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তো এইভাবে দেখো এই মিশ্রণটা কিন্তু তোমাদের তৈরি করে এটাকে আলাদা করে রেখে দিতে হবে। তো মিশ্রণটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেল। এবার কি করছি দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি আরো একটু পরিমাণে ঈষৎ উষ্ণ গরম জল। তো এটাতে কি করব বন্ধুরা, এটাতে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে একটু হলুদ। হলুদ কিন্তু আমাদের অ্যান্টিসেপটিকের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, সেটা তো বলেই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। বন্ধুরা, গরম জলে লবণ আর হলুদ দিয়ে তোমরা কিন্তু বানিয়ে নিলে খুবই গুরুত্বপূর্ণ একটা মিশ্রণ। আর এই যে জলটা আমি বানিয়ে নিয়েছি, এই জলটা আমাদের কি কাজে আসবে বন্ধুরা তোমাদেরকে দেখাবো। দেখো তোমরা যদি চাও তোমরা এখানে
এখানে ডেটল, স্যাভলন এগুলো কিন্তু ব্যবহার করতে পারো। কিন্তু এখানে কিন্তু যেহেতু আমি একেবারে প্রাকৃতিক উপায় তোমাদেরকে দেখাচ্ছি, তার জন্য কিন্তু এখানে কোনো প্রসাধনী বা কোনো রকম কোনো আমি অ্যান্টিসেপটিকের মলমও কিন্তু ব্যবহার করছি না, একেবারে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে ডেটল, স্যাভলনে যেরকম কাজ হবে সেরকম কাজটা কিন্তু তোমার এই যে জলের মিশ্রণটা আমি তৈরি করেছি এটাতেও কিন্তু সেম একই কাজ হবে। তো তোমাদের ঘরে যদি স্যাভলন, ডেটল না থাকে তাহলে কিন্তু তোমরা এরকম একটা জল তৈরি করে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারো। এই যে দেখো, নখের চারিপাশটা কিন্তু আগে তোমাদের ভালো করে এরকম তুলোর সাহায্যে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা, যাতে কোনো প্রকারের মানে ময়লা না থাকে। অনেক সময় দেখবে পুঁজ বের হয়ে যাওয়ার কারণে কিন্তু মরা চামড়াগুলো আশেপাশে লেগে থাকে, তো সেগুলোও যাতে না থাকে তোমরা এইভাবে খুব সুন্দর করে পরিষ্কার করে নেবে। আর তোমাদের ওখানে যদি খুব টসটসে ব্যথা হয়ে থাকে, তোমরা এইভাবে পরিষ্কার করতে পারছো না বন্ধুরা, তাহলে তোমরা কি করবে, এরকম একটা বড় পাত্র নিয়ে নেবে, তার ভিতরে করবে কি, তোমাদের পাটাকে 5 মিনিটের মতো একটু দিয়ে রাখবে। তো এটাকে এমনভাবে দিয়ে রাখবে যাতে জলের ভিতরে এটা খুব ভালোভাবে আর কি থাকতে পারে। আর যখনই দেখবে যে এটা জলের ভিতরে অনেকক্ষণ রয়েছে, তখন দেখবে তোমাদের এখানে যখন অনেকটা ময়লা, ধরো অনেক সময় পুঁজ বের হলে চারিপাশটা শক্ত হয়ে যায়, সেটা কোনোভাবে নরম হতে চায় না, তখন এরকম জলের ভিতর দিয়ে রাখলে কিন্তু সেটা একেবারেই নরম হয়ে যাবে। তারপরে তোমরা হালকা করে একটু তুলোর সাহায্যে কিন্তু সেই ময়লাটাকে মানে পরিষ্কার করে নিতে পারবে। এবারে দেখো, তারপরে তোমরা এইভাবে হচ্ছে একটা শুকনো কাপড়ের সাহায্যে তোমাদের পাটাকে ভালো করে মুছে নেবে। বন্ধুরা, এবার কিন্তু আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা কি দেখো, ভাতের মাড়। ভাতের মাড় এরকম করে তোমরা নিয়ে নেবে আলাদা করে, আর এটা যতক্ষণ এরকম ঈষদ উষ্ণ গরম থাকবে না, তোমরা তুলোর সাহায্যে এইভাবে তোমরা বা একটা কাপড়ের সাহায্যে তোমরা আস্তে করে এই যে নখের উপরে যেখানে আর কি তোমাদের নখকুনি হয়েছে সেখানে তোমরা আলতো করে করে ভাপ দেবে। বন্ধুরা, এইভাবে ভাপ দেওয়ার ফলে তোমাদের পাটা যদি পুঁজ হয়ে থাকে, আঙুলে যদি পুঁজ হয়ে থাকে, দেখবে অনেক সময় কিন্তু পুঁজটা বের হতে চায় না, কোনোভাবে আমরা সেফটি পিন বা কোনো কিছু দিয়ে পুশ করতেও কিন্তু অনেক সময় ভয় পাই বন্ধুরা। তখন তোমরা এইভাবে যখন ভাপটা দেবে, তখন এই ভাপটা দেওয়ার ফলে কিন্তু তোমাদের পুঁজটা অলরেডি কিন্তু এমনি এমনি বের হয়ে আসবে। ভাতের মাড়ে কিন্তু অনেক উপকার আছে, তোমরা এইভাবে আলতো করে করে কিন্তু ভাপটা দিয়ে নিতে পারবে। আর বন্ধুরা, যদি পুঁজটা না বের হয় তাহলে কিন্তু তোমাদের এই যে আমি রেমেডিটা তৈরি করেছি আলু দিয়ে, রসুন দিয়ে আর হচ্ছে তোমার লাল পাতার রস দিয়ে, তাহলে কিন্তু কোনো কাজেই আসবে না। আগে কিন্তু তোমাদের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। আমি স্টেপ বাই স্টেপ যেভাবে তোমাদেরকে দেখিয়েছি তোমাদেরকেও কিন্তু সেম একইভাবে এই কাজগুলো করতে হবে, না হলে কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে না। বন্ধুরা, তোমাদেরকে বলছি যে একবার যদি মাত্র তোমরা এইভাবে ব্যবহার করতে পারো, দেখবে তোমাদের এটা কতটা সহজে কমে যাবে আর কতটা তোমরা এখান থেকে ব্যথার উপশম পাবে। তারপর কি করবে, পরিষ্কার করার পরে মিশ্রণটা দিয়ে এরকম করে তোমরা একটা কাপড়ের সাহায্যে, সুতি কাপড়ের সাহায্যে অবশ্যই এইভাবে তোমরা বেঁধে রেখে দেবে। বন্ধুরা, এটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদেরকে এটা বেঁধে রাখতে হবে, না শুকানো পর্যন্ত কিন্তু তোমরা কোনো ভালো রেজাল্ট পাবে না। তারপরে দেখো, যখন এটা শুকিয়ে যাবে হালকা করে, তখন তোমরা এইভাবে কিন্তু খুলে নেবে। তো এইভাবে খুলে নেওয়ার পরেও কিন্তু বন্ধুরা তোমরা এটাকে কি করবে, আলতো আলতো করে কিন্তু মুছে নেবে। তো মুছে নেওয়ার পরে তোমরা দেখতে পারবে যে এখানে যদি কোনো রকম পুঁজ থেকে থাকে বা কোনো ধরনের নখের কোনো সমস্যা থেকে থাকে, সেটা কিন্তু একেবারেই বন্ধুরা একদিনেই কিন্তু 99% মতো ঠিক হয়ে যাবে। তারপরে দেখো, একটা কাপড়ের সাহায্যে খুব ভালো করে মুছে এখানে তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের ঘরে যদি নেল পালিশ থাকে, নেল পালিশটা কিন্তু চারিপাশে যে কেনি আছে বা কুনি আছে সেখানে কিন্তু তোমরা এইভাবে হচ্ছে দিয়ে দেবে। দেখবি এটাতে কিন্তু তোমরা অনেকটাই কিন্তু ব্যথার উপশম পাবে বা খুবই দ্রুত কিন্তু ঠিক হয়ে যাবে। তো অবশ্যই তোমরা এই রেমেডিটা করে দেখতে পারো বন্ধুরা, আর স্টেপ বাই স্টেপ করলেই কিন্তু তখন তোমরা ভালো একটা ফল পাবে। আশা করবো আমার এই ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে একেবারেই ভুলো না।